জুলিয়াস এবং শট করতে যাচ্ছে জুলিয়াস শঙ্কর অন্যদিকে তাকিয়ে আছে, বলের দিকে তাকিয়ে মাঙ্কা ওদের মাঝখানে ঢুকে গেছে। মাঙ্কা অন্যদিকে আবার সামনে চলে এসছে, এগুলো চলবে এখন। দুটো অসাধারণ সেভ দিয়েছে শঙ্কর। উইনিং শট মারতে যাচ্ছে শঙ্করদা। তারা এগিয়ে ছিল। শট মারতে যাচ্ছে ইউথ ক্লাবের হয়ে, ফার্স্ট শট মারতে যাচ্ছে ইমানুয়েল, গোলে আছে শঙ্কর দাস। মেগা সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচ, যেই জিতবে মিনিমাম 70,000, ম্যাক্সিমাম 1 লাখ টাকা, মানে 1,70,000 টাকার লড়াই। কিন্তু টাই ব্রেকারে গেছে, 1-0 গোলে এগিয়ে ছিল শঙ্কর দ্বারা, কিন্তু তারপরে মাঠের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যায়। তারপর কিন্তু এক মাঠ জল, কিন্তু ওইদিকে একদম পুরো জলে জল ভর্তি। এদিকে দেখতে পাচ্ছ মাঠের অবস্থা কিন্তু শোচনীয়, বৃষ্টি এখনও হচ্ছে। প্রথম শট ইমানুয়েল শট করতে গেছে এবং গোলে শঙ্কর দা আছে। গোলে শঙ্কর উত্তেজনার মধ্যে পেনাল্টি খেলা শেষ করেছে। মারতে গেছে, দেখো প্রথম শটই মারতে গেছে কিন্তু ইমানুয়েল। দেখা যাক, গোলে আছে শঙ্কর। ইমানুয়েল অপর দিকে দেখা যাক কি হয়। সেমিফাইনাল বিগ ম্যাচ, এটা অনেকটা ওয়েট নিচ্ছে, নার্ভের পরীক্ষা। এটা কিন্তু জিততে পারলেই, এবং ভালো গোল এবং সেলিব্রেশনটা মাঙ্কা এবার দাঁড় করিয়ে দিয়ে ডান দিকে তার উল্টো দিক দিয়ে সুন্দর প্লেসিংয়ে গোল করলেন। মাইকেলকে ডাকছে আবার, মাইকেলই যাচ্ছে। মাইকেল কিন্তু খেলার মধ্যে দেখতে পাচ্ছ গেঞ্জি অসাধারণ পারফরমেন্স করেছে, কিন্তু মানতে হবে। তারপর ও একটু দুঃখিত, মনের দিক থেকে কিন্তু দুঃখিত, কিন্তু দর্শকরা একটু অবিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে তার সঙ্গে, হয়তো তার দিক থেকে কিন্তু মাইকেল একটু হয়তো খারাপ। একটি গোল করে ফেলেছেন মাইকেল। কুকিং লাভার্সের ফার্স্ট শট মাইকেল মারতে গেছে এবং গোলে আছে মাঙ্কা। বাইরে মারলেন মাইকেল। মাইকেল ভাইজি মানতেন অনেকটাই ব্যাক ফুটে চলে গেল, একটু হলেও অ্যাডভান্টেজ দ্বিতীয় শট মারতে যাচ্ছে, দ্বিতীয় শট ইউথ ক্লাবের প্রথম শট, দ্বিতীয় শট মারতে যাচ্ছে এবং ফুল সাপোর্টার, কিন্তু ইউথ ক্লাবের প্রচুর সাপোর্টার, সমর্থক মাঠে, সেই পেশারেও কিন্তু আছে প্লেয়ারদের মধ্যে। জুলিয়াস এবং শট করতে যাচ্ছে
জুলিয়াস শঙ্কর অসাধারণ সেভ কিন্তু শঙ্কর, অসাধারণ সেভ ভাই, অসাধারণ। জুলিয়াস মাথা নিচু করে কিন্তু চলে যাচ্ছে। শট করতে আসছে শরীফুল, শরীফুল দা শট করতে আসছে। অনেকটাই নির্ভর করে দলকে জেতানোর ক্ষেত্রে। এখনো গোলে মঙ্কা আছে। একটা কিন্তু অতি টান টান উত্তেজনাপূর্ণ একটা কিন্তু খেলা চলেছে। শরীফুল্লাহকে কিন্তু লাইভে কোনোদিন করতে দেখিনি, এরকম সেলিব্রেশন কোনোদিন আমি করতে দেখিনি। এবার শেষ শট মারতে গেছে প্রীতম, মারতে গেছে প্রীতম শট করতে গেছে। কিন্তু অন্যদিকে তাকিয়ে আছে, বলের দিকে তাকিয়ে অসাধারণ বুদ্ধি দেখে দেখে অন্যদিকে তাকিয়েছিল, কিন্তু শঙ্কর নিশ্চুপ, অনেক নীরবতায় কিন্তু অনেক কিছু বলে দেয়। পছন্দ করলেন এক্সেলেন্ট শঙ্কর। মাঙ্কা ওদের মাঝখানে ঢুকে গেছে। মাঙ্কা অন্য টিমে একটা কিন্তু মস্তিষ্কের একটা পরীক্ষা তাকে দিতে হবে, জেতার জন্য অনেক কিছুই করে মানুষ, কিছু করার নেই, এগুলো ট্যাকটিক্যাল মুভ, এটাও একটা এই ধরনের ফুটবলের একটা মুভ। শঙ্কর দা যদি গোল করতে পারে তাহলে ফাইনালে প্রবেশ করবে দ্বিতীয় দল হিসাবে, আর যদি গোল না করতে পারে বা মাঙ্কা সেভ করে দেয়, মাঙ্কাও কিন্তু অন্যদিকে তাকিয়েছে, তাহলে কিন্তু এখন টসের মাধ্যমে হয়তো খেলা নিষ্পত্তি আবার সামনে চলে এসছে। এগুলো চলবে এখন। দুটো অসাধারণ সেভ দিয়েছে শঙ্কর, দেখা যায় বড় দলের খেলা বা সাইকোলজিক্যালি অনেক কিছু ট্যাকটিক্যাল মুভ চলে, এগুলো নাপটাকে উইনিং শট মারতে যাচ্ছে শঙ্কর দা। তারা এগিয়ে এসেছে। নাটক আর নাটক, নাটকের পর নাটক, সত্যি অসাধারণ। দ্বিতীয় মেগা সেমিফাইনাল হচ্ছে। অঝোর বৃষ্টিতে যে সমস্ত দর্শক বাড়িতে চলে গেছেন তারা হয়তো মনে মনে আফসোস করছেন। অসাধারণ একটা কিন্তু ম্যাচ দেখা হলো, যেখানে যাচ্ছে সেখানেই টাই হলো। ও লাভলি, এটাই হচ্ছে ফুটবল। বোর্ড ক্যাপ্টেন আছো, বোর্ড ক্যাপ্টেন আছো, ক্যামেরা করে তারপরে কেউ তুলবো না। দুটো কাগজে একটা ফিফা একটা ফেভারিট লেখা আছে, আমি নিচে ফেলছি, তোমাদের যেটা চয়েস আগে তুলে নাও, তারপর দুটো কাগজ রয়েছে, একটা ফিফা একটা ওপেন হবে, ওপেন করতে হবে।
কমিটি আছে, সামনে আসো। আচ্ছা বাস কাগজে বোর্ড ক্যাপ্টেন, কাগজে লেখা আছে একটা ফিফা একটা ফেয়ার প্লে। এখানে স্টেজের ওপর এটা পড়বে, পড়ার পর লাইভ চলছে, সব আছে, কমিটি আছে, পয়েন্টটায় খালি হাত দেবে না, যেটা পড়বে তারপর খুলে দেবে। এটাই ফাইনাল ম্যাচ। ভাগ্য কার দিকে যায়। আচ্ছা ফেয়ার প্লে পড়েছে, এক মিনিট ভালো করে তুলে নিই। দেখে নিন, হ্যাঁ কয়েন আমি দেখে তুলে নিচ্ছি ফেয়ার প্লে পড়েছে বলে। ফেয়ার প্লে এই তো ইয়ে হলো দাদা। মাঙ্কারা জিতলো, ইউথ ক্লাব জিতে গেল, ইউথ ক্লাব জিতে গেল। সম্পূর্ণ ভাগ্য সম্পূর্ণ ইচ্ছা